সরকারের এগিয়ে আসতে হবে। সেই সহজ শর্তে লোন দেয়া, তারপর এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে যারা আছেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম এন্ড থ্যাংক ইউ। আমার মনে হয় আমার নিজের আসলে খুব একটা বেশি মানসিক চাপ নিতে হয়নি, কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি। স্পেশালি আমার ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া অনেক হেল্প করেছিল আমাদের শুরুতে ক্যারেক্টারটা নিয়ে ভাবার, এবং সেই সাথে আমাদের হেয়ার মেকআপ এন্ড কস্টিউম টিম যারা ছিলেন, হেয়ারে রিনা আপা ছিলেন, মেকআপে তারেক ভাইয়া ছিলেন এবং কস্টিউমে সানাপু, এবং পুরো টিমের যারা ছিলেন সবাই আসলে আমাকে এবং পুরো টিমকে এতটা সাপোর্ট দিয়েছেন যে প্রতিটা ক্যারেক্টার যেন ডিফারেন্ট হয়। এর আগে যেভাবে দেখা গিয়েছে আমাদেরকে তার থেকে একদমই ভিন্ন রকম কিছু হয়। তো আমার আসলে খুবই বেশি মেন্টাল কোনো প্রেশার নিতে হয়নি, সবকিছু আমার জন্য আমার টিমই করে দিয়েছে। রে বাবা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গে আসলে এটা তো নীতি নির্ধারকেরা বেশি বলতে পারবে কেন দেখা যায় না, কেন দেখা যায়। এটা তো আসলেই দুঃখজনক। আমিও যেমন করে চাই যে পশ্চিমবঙ্গে যে আমার ভালো ভালো কাজগুলো আছে এখানকার দর্শকেরা দেখুক, আমার এখানকার ভালো কাজগুলো পশ্চিমবঙ্গের দর্শকেরা দেখুক। শুধুমাত্র তাণ্ডব নয়, মানে আমার আরো অনেক, আমি যেমন ডুব সাঁতার করেছি শাকিল ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, সেটা ছিল, সরি ডুব সাঁতার তো না, আমার করেছি পেয়ারা সুবাস। তো সেটাও আমি দেখাতে পারিনি। তো এটা নীতি নির্ধারকেরা যারা করেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি অবশ্যই চাই, বিশেষ করে তাণ্ডবের কথা বলবো। আর এজন্যই বলবো যে ভীষণ, একটু বলেই দিই, গল্প নির্ভর ছবি। এই ছবির আরেকজন হিরো কিন্তু গল্প। হ্যাঁ, আমরা জানি যে স্ক্রিপ্ট হলো মাদার অফ দ্য ফিল্ম, যদি আমরা সেভাবে ভাবি। অসম্ভব স্ট্রং একটা গল্পের একটি ছবি আপনারা দেখতে যাচ্ছেন, যেটার সঙ্গে আসলে যে সে সালমান খানের ছবি বা এটার ছবি ওটার ছবি, গল্পের ছবি, অনেক কিছুর যতই মিল খুঁজবার চেষ্টা করেন সেটা কোনো দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন। হয়তো আপাত দৃষ্টিতে লুক অ্যান্ড ফিল মনে হতে পারে, কিন্তু আসলে পাওয়া যাবে না। আর আমি চাইবো অবশ্যই আমার ছবি অবশ্যই হলে গিয়ে দেখুক। ইতোমধ্যেই আমি খুব ভালো বাজ পাচ্ছি, আমার পশ্চিমবাংলা দর্শকেরা বলছেন যে আমরা দেখতে চাই ছবিটি। এটা নিশ্চয়ই যেহেতু শাকিল ভাই সামনে আছেন, উনি উদ্যোগ নিলে নিশ্চয়ই উনি এটা করতে পারবেন যেন বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে। আমি আশাবাদী। থ্যাংক ইউ সো মাচ। করি শুধুমাত্র কিন্তু আমার ফ্যানদের জন্য। আমি সেই সব মানুষদের বিশ্বাসের জন্য আমার কখনো টায়ার্ড লাগে না, যে মানুষগুলো আমাকে বিশ্বাস করে অন্ধের মতো সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই, ফার্স্ট শো থেকেই যে ছুটে যায়। এই যে উপচে পড়া মানুষ আমাকে বিশ্বাস করে যায়, এত ভালোবাসা দেয়, আমি সবসময়ই তাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ। আমি আমার ফ্যানদের অনেক ভালোবাসি, সে দেশে থাক আর দেশের বাইরে থাক, দেশ বিদেশে যেখানেই যারা আছে, স্পেশালি প্রবাসীদের তো ভালোবাসি আমি, কারণ তারা দেশের জন্যই কাজ করে যায়। তো আমিও আপনাদের অনেক ভালোবাসি। হল আসলে আমরা তো সবসময় চেয়েছি যে হলের সংখ্যা বাড়ুক। একবার সিনেমা হলের সহজ শর্তে লোন দেওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল, মেবি সেটা এখন আবার বন্ধ আছে। বাট আমার মনে হয় যে সেই বিষয়টা সরকারের এগিয়ে আসতে হবে। সেই সহজ শর্তে লোন দেয়া, তারপর এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া। স্পেশালি হলের যে ব্যাপারটা আছে, হলের লোনটা আবার দ্রুত, যদি বন্ধ হয়ে থাকে সেটা আবার চালু করা দরকার, খুব সহজ শর্তে দেয়া দরকার, এবং বিষয়টাকে যত দ্রুত সম্ভব একটা উদ্যোগ সরকারকেই নিতে হবে। একবার যখন নাকি হলের এই ব্যাপারটা এসেছিল, এই সহজ শর্তে লোনটা দিয়ে, খুব তখন কিন্তু আমি দেখেছি যে, শুনেছি যে অনেক মানুষই কিন্তু নতুন নতুন করে সিনেমা হল করার উদ্যোগ নিয়েছিল। ইনফ্যাক্ট আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছিলাম যে ফাইন, আমি যে কটা পারি, যতটুকু পারি, কিছু সিনেমা হল বানানোর। সেটা আমার মনে হয় যে গভর্নমেন্টকেই আবার অচিরেই সেটা
সিনেমা ইন্ডাস্ট্রির জন্য মানুষ যে এই যে সিনেমাটা দেখতে চায়, মানুষ যে এই যে বিনোদন চায়, আমরা গতবারও যেমন দেখেছি, ইনশাল্লাহ এবারও দেখবো। মিড নাইট শো গতবারও দেখেছি, গত ঈদেও। ইনশাল্লাহ এবারও মিড নাইট শো আমরা দেখতে পাবো, এবং গতবারের চাইতেও হয়তো অনেক বেশি সংখ্যায় মিড নাইট শো চলবে। তো মানুষ যে দেখতে চায় সিনেমা, সেই জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টে এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের আবার অচিরেই এই প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত। থ্যাংক ইউ।